সবাইকে আসসালামু আলাইকুম। নোয়াখালী মানবিক সেবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা গত একদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম গতকালকে। একটা নিখোঁজ ব্যক্তি, নাম হচ্ছে পারভেজ। ওনার গ্রাম হচ্ছে কেশবপুর, আমিরশাপাড়া বাংলা বাজারে, যে পাশে আমাদের নোয়াখালী বেগমগঞ্জ, বজরা এবং বাংলা বাজারের বজরার পশ্চিমে বাংলা বাজারের একটু উত্তরে জামিশাপাড়া রয়েছে, ওইখানের একটা গ্রামের নাম হচ্ছে কেশবপুর। ওই কেশবপুরের একজন পরিচিত মুখ পারভেজ পারভেজ নামের ব্যক্তিটি গত 8 থেকে 10 দিন যাবৎ নিখোঁজ। তা আসলে আমাদের এখন আমরা যেখান থেকে কথা বলছি এই জায়গার লোকেশন হচ্ছে মাইজদি। তো মাইজদিতে ওই লোকটাকে কিন্তু আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি রাস্তার পাশে। তো হঠাৎ করে আমার এক বন্ধুর মাধ্যমে, নাম হচ্ছে বাপ্পি, ও কল দেয় যে এই পরিচয়ের লোকটা হারানো গেছে। ওনার হঠাৎ ইদানিং মাথায় একটা সমস্যা দেখা দিয়েছে, মেন্টালিটি সমস্যা যেটাকে বলে, বা মানসিক সমস্যা। তো সেই কারণে কিন্তু উনি অলরেডি এখন এলোমেলো ভাবে চলাফেরা করছে। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি অলরেডি আমাদের মানবিক সেবার পক্ষ থেকে আমাদের যে মানবিক সেবার সদস্যগণ আছেন তাদেরকে নক করেছি, ইনফরমেশন দিয়েছি যে সবাই যেন একটু ভালো করে পোস্ট করে, এবং যদি রাস্তাঘাটে এই লোককে দেখতে পায় সাথে সাথে যেন নক করে, আমরা যেন ওই লোককে ওই পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকে ওনার বোন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমার কাছে এসেছে। তো আসলে ওনার কথাগুলো শুনে ভিডিওটি না করে পারলাম না যে ওর কন্ডিশনটা কি বা কোন পর্যায়ে থেকে। শুধুমাত্র একটি বোনই আজকে কয়েকদিন ধরতেছে, আর কেউ নাই ওনার। তো ওনার পরিবারের বিষয়ে কথা বলবো। তো আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন আপু? জি, ভালো আছি। ভালো কেমন আছেন? আপনার কথার সুরে বোঝা যাচ্ছে না আপনি ভালো নেই। যাক, তারপরে বলেছেন ভালো আছেন, এই জন্য ধন্যবাদ। তো আপনার আসলে এই যে ভাইকে আপনি খুঁজতে আজকে কয়েকদিন যাবত দৌড়াচ্ছেন, তা আপনার পরিবারে কি আর কেউ নেই, বা ওনার ছেলে মেয়ে বউ, বা আপনার মা বাবা, আপনার ভাই বোন কি আর কেউ নেই? মা-বাবা দুজনে মরে গেছে। আর বোন আছে, হেরা তো গ্যারাজ্য দেয় না, বা আমি এখন আছি, এখন আমি দেখতেছি, আমি ধরতেছি। তো আপনার মানে হচ্ছে যে আপনার ভাই পারভেজ ভাইয়ের মা বাবা কেউ নেই, জি, বা আপনার মা বাবা কেউ নেই। আর আপনার ভাই বোন কয়জন? 4 বোন 1 ভাই। ও এক ভাই উনি। জি, তো বোনরা তো বিয়ে দিয়ে ফেলছেন। তো আপনার এই বাইকে খোঁজার জন্য বা এই বাইকে দেখার জন্য আর কেউ নেই না, আপনি ছাড়া? তো আপনার তো সংসার আছে বা জামাই আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে রেখে এভাবে আপনি কিভাবে দৌড়াচ্ছেন? আমার বাইরেও তো কেউ নেই। বুঝি নাই। বলতেছি আমার বাইরেও তো কেউ নেই। আপনার বাইরেও কেউ নেই আপনি ছাড়া? তো আপনাদের বাড়িতে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই বা আত্মীয় স্বজন যারা থাকে তারা কি এই বিষয় দেখছে না? আমি তো ভাই একজনে কইছে আসবে, আসি, আইবো কিনা জানি না। এর আগে চলে আইছি। তো মানে ওই আত্মীয় স্বজন যেভাবে দেখার কথা ওইভাবে কেউ দেখছে না। নাই, সেরকম কেউ নাই দেখার মতো। তো এই যে আপনার বাচ্চা বা আপনি যে দৌড়াচ্ছেন, আপনার পিছনে এখন এই যে খরচ, খাবার দাবার, আপনাকে দেখাশোনা করছে কি? আল্লাহ দেখতেছে কেউ নাই। না বলেন, মানে আল্লাহ তো অবশ্যই দেখতেছে। এই যে এখন ব্যাকআপ গুলো কান্না করিয়েন না, কিভাবে ব্যাকআপ গুলো দিচ্ছেন বা এই খরচ গুলো কিভাবে মেনটেন করছে? নিজের কাছে কিছু আছে, এগুলি নিয়ে আইছি। এই যে এখন আপনার সংসার খরচের যে বিষয়টা, এটা বহন করতেছে কি? নিজেই করতেছি, নিজে কিভাবে করতেছে? কাজ করতেছি। আর আপনার হাজবেন্ডের কি এখন আপনার সাথে আছে? না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন, মানে ওনার সাথে সেপারেশন হয়ে গেছে? জি, কেন? সে নেশা করে, অনেক ভালো নাই। এই জন্য। আপনি এখন বর্তমানে আছেন কোথায়? বাপের বাড়িতে। বাবার বাড়িতে। তো এই যে আপনার ভাইয়ের যে মানসিক সমস্যাটা, এটা তো আগ থেকেই নাকি হঠাৎ দেখা দিয়েছে? না, আগের তুমি ধরে, এটা 7 বছর আগের তুমি ধরে, তো কেউ দেখাশোনা করে না। তো আমি কিছুদিন আগে একবার ডাক্তার কাছে নিয়েছি, ওই সময় আমি বাড়িতে ছিলাম না, এই জন্য ওষুধ টষুধ খাবার হরানোর জন্য সমস্যাটা বেশি হয়ে গেছে।
ও, তার মানে হচ্ছে যে আসলে পৃথিবীতে যদি কোনো মধুর সম্পর্ক বা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক যদি থেকে থাকে, আমরা জানি মায়ের ভালোবাসার পরে যে ভাই বোনের যে ভালোবাসাটা, তো সেটির আর একটা জ্বলন্ত প্রমাণ এই যে আপু আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আসলে উনি হয়তো গোছায় কথা বলতে পারছে না, ওনার ফ্যামিলিতে বাবা মা কেউ নেই, ভাই একজনই, তারও মানসিক সমস্যা, তাকেই খুঁজতেছে। এবং বোন আছে, বোনগুলোকে বিয়ে দিয়ে ফেলছে। ওনারও পারিবারিকভাবে সমস্যা, হাজবেন্ডের সাথে সেপারেশন হয়েছে, দুইটা বাচ্চা নিয়ে বাবার বাড়িতে। তা আসলে একটা মানুষের যখন কেউ থাকে না, সে মানুষটা কিভাবে চলে, কিভাবে কি করে, সেটা একমাত্র তিনি ভালো জানে, আল্লাহ ভালো জানে। আর এই যে উনি আহ, আ- মানে যে খাবার দাবার আপনি কি খেয়েছেন, এই যে আজকে আজকে খেয়ে বেরিয়েছেন, খাইছি, ভাত খাইছি। যে আমার সাথে শেয়ার করলেন যে 7 দিন না 8 দিন প্রায় আপনি রান্না চড়ান নাই, ভাত রান্না করেন নাই, এটা কেন? টেনশনে বাইরে খাই না, বা টেনশনে আচ্ছা আচ্ছা, যাক, আসলে খুবই খুবই কষ্টদায়ক একটা বিষয় যে আপন ভাইকে খোঁজার জন্য এইভাবে নিজে না খেয়ে না পরে না তাকিয়ে, নিজের শরীরের দিকে না তাকিয়ে এভাবে রাত দিন নির্ঘুম ভাবে দৌড়াচ্ছেন। তো আসলে ভাই বোনের সম্পর্ক কতটুকু মানে এটা তার একটা জ্বলন্ত প্রমাণ, উদাহরণস্বরূপ। তো আসলে আমরা মানবিক সেবার পক্ষ থেকে কথা দিচ্ছি, আপনার ভাইকে আল্লাহ যদি সহযোগিতা করে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব খুঁজিয়ে বের করে দেওয়ার জন্য। আর আমরা চেষ্টা করব ওনার মানসিক যে সমস্যা আছে ওটা নিয়ে আমরা আমাদের সংগঠনের আরো যারা সদস্য রয়েছেন তাদের সাথে পরামর্শ করে ওনাকে কিভাবে কি করা যায় সেটা ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা করব। তো আসলে যারা দেখছেন, আসলে যে পারভেজ ভাই নিখোঁজ, যে পারভেজ ভাই নিখোঁজ, ওনার কিন্তু এই আপু ছাড়া কেউ নেই। উনি কিন্তু মেয়ে হয়ে, মহিলা হয়ে রাস্তা রাস্তা দৌড়াচ্ছে। তো আমি সবার প্রতি আশা রাখি, যারা এই যে পারভেজ ভাইয়ের ছবিটাকে দেখতে পাচ্ছেন, ওনাকে দেখে যদি দেখে থাকেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে বা আপুর নাম্বার দেওয়া থাকবে, সাথে সাথে কল দিয়ে জানাবেন। আর আমরা চেষ্টা করব ওনাকে উপযুক্ত সম্মান করার জন্য। আর আর আপুর জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে এখন যে সমস্যায় আছে, সমস্যাগুলো কাটিয়ে ভালো করে ভালো একটা অবস্থান দিতে পারে বা পৌঁছাতে পারে। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপুর পাশে এবং আপুর ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চেষ্টা করছি ফারুজ ভাইকে খুঁজে যেন ওনার হাতে তুলে দিতে পারি। তো পৃথিবীতে আবারও একটা প্রমাণ হলো যে ভাই বোনের সম্পত্তি মেরে দেয় বা বোনদেরকে খোঁজ খবর নেয় না যে সকল ভাই আছেন। এই যে আজকে আপুকে দেখে তার একটা জ্বলন্ত প্রমাণ পেলাম যে নিঃস্বার্থ ভালোবাসা, উনি না চাইলেও ভাইয়ের পিছনে এভাবে না দৌড়াতে পারতো। ওনার বোন আরো আছে, আত্মীয় স্বজন আরো আছে, কিন্তু উনি একাই দৌড়াচ্ছে। রক্তের ভাই, আপন ভাই, হয়তো এই জন্য ঠিকই গেছে। তো আপুর মন মানসিকতা উদারতার জন্য নোয়াখালী মানবিক সেবার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং উনি যার মাধ্যমে আমার কাছে এসেছে, আমাদের ভাপ্পি, আমিষাপাড়া বাড়ি, প্রতিপাড়া বাজার। তো ও আসলে অনেক বড় মন মানসিকতার একটা মানুষ, যে কারো কোনো সমস্যা দেখলে সাথে সাথে নিঃস্বার্থভাবে ছুটে আসে। তো তাকেও আমাদের মানবিক সেবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো ভাবি আসলে এভাবে অনেকের বিপদে দাঁড়ায়, এটা আরেকটা প্রমাণ। তো আমাদের মানবিক সেবার পক্ষ থেকে আমরা আবার কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করলে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপুর ভাইকে আমরা খুঁজিয়ে বের করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।